জিহ্বা এমন একটা জিনিস, এটারে আল্লাহ স্বাধীন বানায় দিয়েছেন। স্বাধীন মানে, আচ্ছা এই জীবনে মানুষের পেটের ব্যথা হয় কিনা? কথা কয় না এরা? আপনাদের হয় না? পায়ের ব্যথা হয় না? হাতের ব্যথা হয় না? মাথার ব্যথা হয় না? চক্ষু ব্যথা হয় না? তাহলে এই যে সব ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, গাল ব্যথা হয়, এই টাউয়া ব্যথা হয়, মাঝে 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 গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, পায়ের তালু ব্যথা হয়, হাতের তালু মাঝে মাঝে এরকম করে, কিন্তু লেকিন জিহ্বা কোনোদিন কেউ কইছে ভাই জিহ্বা ব্যথা করে? কেন? কারণ জিহ্বা দিয়ে আল্লাহ পাক বান্দা আল্লাহর জিকির করবে, এই কারণে জিহ্বা ব্যথা দেন নাই। গীবত করার জন্য আল্লাহ জিহ্বা দেন নাই, জিহ্বা দিয়েছেন মাওলার জিকিরের জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত জিহ্বা দিয়া কথা বলবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। এখন আপনি জিহ্বা দিয়ে কি বলবেন সেটা আপনার হিসাব। আপনি কি রাজাকার বলবেন না মুক্তিযোদ্ধা বলবেন, আপনার হিসাব। আপনি মুক্তিযোদ্ধা বলে বলে এতদিন চিল্লাইছেন, কিন্তু এক রাজাকার বইলাই ওপারে চলে গেছেন। এখন তো দেশ চালাইতেছে রাজাকারেরা। তাহলে হইলটা কি? এটা বলাও দরকার ছিল কি, ওপারে যাওয়ারও দরকার ছিল কি? এখানে জবাব এখন বর্তমানে যারা এখনো ক্ষমতা পায় নাই, তাদেরকেও জিহ্বার হেফাজত করা দরকার আছে। শিক্ষা এখান থেকে। কারণ একজন জিহ্বার একটু স্লিপ অফ টান বলে না, খালি একটু স্লিপ খাইছে রাস্তায়, ওই স্লিপ খাইয়াই ওপারে চলে গেছে। আবারও ভবিষ্যতে যদি কারো স্লিপ খায়, এই জিহ্বার কারণেই পদস্খলন হবে, মাহফিল হবে। এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে আপনারা যারা আসছেন, আমার ভাঙাচোরা কথা, এই দু চারটা কথা থেকে একজন মানুষ যদি আমল নিয়ে যায়, এটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে, এবং এটাই মাহফিলের মাকসাদ হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? যদি তাই হয়, তাহলে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলোর উপরে যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করে। কারণ বলনেওয়ালাদের জন্য আপনারা দোয়া করা বন্ধ করে দিয়েছেন বলে বলনেওয়ালাদের আমল চলে গেছে। যারা বলবে বক্তা, আমি ভয় পাই এই জায়গাটা, যে আমার হাবিব কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের ময়দানে আমার মতো কিছু বক্তাকে আল্লাহ পাক আগে জাহান্নামে দিবে। মাআযাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুক, যারা আলোচনা করে তাদেরকে হেফাজত করুক। কেন দিবে? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বলে তা মানে না। এই জন্য আপনাদের কাছে আগে দোয়া চেয়ে নিচ্ছি, আমি যেটা বলবো এটা যেন আল্লাহ আগে আমাকে মানার তৌফিক দান করে। আমি যদি মানি, আসর আপনাদের উপরে পড়বে। বাপ ভালো তো আসর সন্তানের উপরে পড়ে কিনা? শিক্ষক আমলদার তো ছাত্রের উপরে সেটা পড়ে কিনা? তো বক্তার যদি আসর থাকে, তো বক্তার কথায় শ্রোতাদের উপরেও আসর হয়। এই কারণে আপনারা বক্তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা দোয়া করা বন্ধ করে দিয়েছেন বলেই আমাদের সমস্যা। আমরা মনে করি খালি হুজুরদের থেকে আমরাই দোয়া নেব, না, হুজুরদেরও দোয়া দরকার আছে। কি মনে হয়? ঠিকটা আসতে বললেন, জোরেই বলেন, কোনো ভয় নাই। কেন বললাম না, আমি একা হুজুর, তাই না? আপনারা এখানে যারা আছেন সবই সাধারণ মানুষ, স্বাভাবিক। তা আমি একার দোয়া আল্লাহর কাছে বেশি দামি আপনাদের সবার দোয়া? এটা তো কেউ গ্যারান্টি দিতে পারতেছে না। হইতে পারে হয়তো আমার একারটাও বেশি হইতে পারে, আবার এমন হইতে পারে একটা বাচ্চার দোয়া আমার চেয়ে বেশি হইতে পারে, যেহেতু সন্দিহানের মধ্যে আছে। এই জন্য আপনারা সবাই মিলে যদি দোয়া করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আসান হয়। এরপরে আপনাদের দোয়ার বরকতে আমরা যখন আল্লাহর পছন্দের হয়ে যাব, তখন আমাদের দোয়ার বরকতে আপনারাও আল্লাহর পছন্দের হয়ে যাবেন। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভাই, এই যে কতগুলা মানুষ আপনারা আসছেন, এক সময় মানুষ মাহফিলে এত থাকতো না, কিন্তু আমল হয়তো বেশি। আচ্ছা, বাংলাদেশে এখন যেই পরিমাণে মাহফিল হয়, আগে ছিল? দিন যত যাচ্ছে বাড়তেছে না? কি বলেন আপনারা? পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় বয়ান আর বয়ান। যেই পরিমাণে বয়ান হয়, এই পরিমাণে যদি আমল হইতো, এলাকার ভিতরে দাড়ি ছাঁচা একটা মানুষ আমার নজরে পড়তো না। কিন্তু তাকায় দেখেন না, ডানে বায়ে অনেক মানুষের দাড়ি নেই। কেন? বলে আমল নাই। বয়ান আছে, আমল নাই। এ কারণে বয়ান শুনতেও হয়, বুঝতেও হয়, আমলও করতে হয়। শোনা লাগবে, বুঝা লাগবে, কি করা লাগবে? আমল। আল্লাহ তৌফিক দান করুক। ইসমাইল শহীদ রহমতুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন দিল্লির। উনি একবার কোন এক মাহফিলে গেছেন। তো যাওয়ার পরে দেখেন উনার বয়ান শোনার জন্য বহু দূর থেকে মানুষ আসতো। তা হযরত বয়ান করবেন,
বয়ানের ঘোষণা শুনে তখন তো আর নেট ছিল না যে চেহারা দেখলেই চিনবে। তো হযরতের নাম শুনে বহুদূর থেকে একজন মুরব্বী লাঠি ভর করে আস্তে আস্তে আগাচ্ছে। মুরব্বীও আসতেছেন, তো মাহফিলও শেষ, মাহফিলের সব মুসল্লিরা চলে যাচ্ছে। তা মুরব্বী একজনকে দেখে বলতেছে, বাবা বয়ান কি শেষ? বলে হ্যাঁ বয়ান তো শেষ। কই ইসমাইল হুজুর কি বয়ান করে গেছেন? বলে হ্যাঁ বয়ান শেষ, হুজুর তো মনে হয় চলে গেছে। আচ্ছা, এখন যেই লোকটার সঙ্গে মুরব্বীর দেখা, এই লোকটা মুরব্বীকে বলতেছে, মুরব্বী ইসমাইল সাহেব যেই বয়ানটা করে গেছেন, আমি যদি ওই সেম বয়ানটা আপনাকে বলি আপনি শুনবেন? অবশ্যই শুনবো, কারণ আমার তো ইসমাইলকে দরকার না, ইসমাইলের কথা দরকার। আমরা আসলে এই বয়ান বুঝি নাই বলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাই। অনেক সময় আমাকে উত্তরবঙ্গ থেকে বহু দূর থেকে যখন ফোন দেয়, তা বলি ভাই দূরে যাওয়ার টাইম নাই। কেন হুজুর দিনের খাতিরে আসেন? আমি সোজা সাপটা জবাব দিই, ভাই দিনের খাতির যদি হয় এলাকার বুজুর্গ ব্যক্তি যারা আছে এদেরকে বয়ান করান, কারণ আমার বয়ানের চেয়ে তার বয়ানের সূরাত আসর বেশি পড়বে। কিন্তু না হুজুর আপনি আসলে 2-4 জন লোক বেশি হবে। তার মানে সারা দেশ এখন ভাইরালের পিছনে ঝুঁকছে। ভাইরাল বক্তা থাকবে, আলোচনা ভালো হোক খারাপ হোক লোক থাকবে, কোরআন হাদিস থাকুক বা না থাকুক লোক থাকবে। আর একজন শাইখুল হাদিসকে বসায় দেন, লোক খুঁজে পাওয়া যায় না। হেদায়েত কিভাবে আসবে? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য বহু দূর থেকে মুরব্বী এসে বলতেছেন, আমাকে ইসমাইল দরকার নাই, ইসমাইল কি বলেছেন ওইটা দরকার। এখন মুরব্বীকে ওই যুবক বলতেছে, ঠিক আছে চলেন মসজিদে বসেন, উনি যা যা বলছেন আমি আপনাকে বলে শোনাইতেছি। মূলত এই মুরব্বীর সাথে যার দেখা এবং যে কথাগুলো বলতেছে উনি আর কেউ নাই, উনি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। মুরব্বী তো আর জানে না, উনি আর মুরব্বীকে বলেও নাই। উনি চিন্তা করলেন যে এই লোক বহুদূর থেকে লাঠি ভর করে আমার বয়ান শোনার জন্য আসছে, একে আমি কেন ফেরায় দিব? তা সে এতক্ষণ হাজারো মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, একজনকে সামনে নিয়ে সেম কথাগুলো আবার 1 ঘন্টা লাগায় বলে তারপরে বিদায় হয়েছে। উনার খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর দরকার ছিল কি? এই লোকটা এত দূর থেকে আসছে, আরেক কোনো একটা জায়গায় মাহফিল হলে সেখানে জেলে শুনতো, কি দরকার ছিল আপনি ব্যস্ত মানুষ 1 ঘন্টা নষ্ট করে আবার তাকে বয়ান শোনানোর? ইসমাইল শহীদ বলেন, শোনেন আমার মাকসাদ হাজার মানুষ নয়, একজন যদি আমল করে, আমি ইসমাইল কিয়ামতের ময়দানে একজন মুরব্বীকে আল্লাহর সামনে নিয়ে বলবো, আল্লাহ এর উসিলায় তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আমাদের মাকসাদটা এটাই হওয়া দরকার। হাজার মানুষ আসবে, তাকবীর দিবে, হই হুল্লোড় করবে, আমরা চলে যাব বিশাল বড় বান্ডিল নিয়ে, এটা মাকসাদ যেন না হয়। মাকসাদ একজন শুনুক, একজন যেন আমলদার হয়ে তারপরে যায় আল্লাহর কাছে, যেন এই উসিলায় আমরা নাজাত পাই। জোরে বলেন আমিন। এখানে আমরা যারা আছি সবাই মুমিন, কি বলেন? পার্থক্য কারো সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান তো ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের সকালবেলা কাজ আছে না, অফিস আছে তো, বেশি দেরি করাবো না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। ধৈর্যের সাথে বসবেন, সবাই বসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মুসলমান। আমরা মুসলমান হিসেবে আমরা নেক কাজও করি, গুনাহও করি, কিন্তু মুসলমানের গুনাহ আর বদকারের গুনার ভিতরে পার্থক্য আছে। বদকার গুনাহ করে কিভাবে? বদকার গুনাহ করা হলো গানের নর্তকীরে নিয়ে আইসা গান শুনে গুনাহ করে। এটা ইমানদার মানুষ কোনোদিন নর্তকীর গান শুনে নাচবে না। আপনি যদি বলেন না, আমি তো দেখছি আমগো এলাকার ওই যে আছে রাসেল, হে তো করছে, হে রাসেল ইমানদারি না। ইমানদার হইলে কোনোদিন নর্তকীর গানে নাচতে পারতো না। তো ইমানদারের গুনাহ বেঈমানের গুনার ভিতরে পার্থক্য আছে। বেঈমান যে ইমানদার হয়েও ইমান যার ভিতরে নাই, সে মদ খায় গুনাহ করে, সে নারী নিয়ে গুনাহ করে, সে মানুষের টাকা মেরে গুনাহ করে, সে সুদ খেয়ে গুনাহ করে। আর ইমানদার মদও খাবে না, নারীও ছুবে না, মানুষের টাকাও মারবে না, হকও নষ্ট করবে না, কারো দুর্নীতিও করবে না, চাঁদাবাজিও করবে না, সুদও খাবে না। ইমানদার একটা পছন্দনীয় গুনাহ করে, যেই গুনাহটা ইমানদারের অনেক পছন্দের গুনাহ। এখন আপনি বলবেন, হুজুর ইমানদার হবে আবার গুনাহকে পছন্দ করবে, এটা কেমন কথা? বলে হ্যাঁ, এটাই পছন্দের গুনাহ ইমানদারের। ইমানদার অন্য কোনো গুনাহ না করলেও এই গুনাহটাকে
ঈমান মনে করে তারপরে করে, সেই গুনার নাম হইল গীবতের গুনাহ। কেন বললাম? মসজিদে নামাজ আদায় করার পরেই সালামটা ফিরায় 10 জন মিলে বসেই তালিম দিয়া শুরু করে, গীবত দিয়া শেষ করে। 5 জন মিলে বসে কোনো একটা মজমাতে, এমনকি হাত্তাকে বয়ানের মঞ্চেও দেখা যায় বক্তা নিজেও বাস সরাসরি গীবত শেখায়ত করতেছে। এটা ইমানদারের পছন্দনীয় গুনাহ। আরে শুরু করে কেমনে জানেন? কয় ভাই শুনেন, আমগো এলাকার আব্দুল কুদ্দুস কি করছে জানেননি? বলে কি করছে? তো ভাই বললে তো গীবত হয়। এরপরেও বলি শুনেন। কি বলেন? না এমনি বলে না, বললে তো গীবত হয়, এরপরেও বলি শুনেন। মা আরে অনেকজন তো আছে ভাই, গীবত কিসের? তারা ডাকেন, তার সামনেও তো বলতে পারবো। বুক ফুলে বলে তারা ডাকেন, তার সামনেও তো বলতে পারবো। এখন সে গীবত কোনটা, শিকায়াত কোনটা, প্রতিবাদ কোনটা, ইমানের দাবি কোনটা, এটা সে বুঝে নাই। যার কারণে গীবতটাকে সে ইমানের দাবি মনে করে করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, আতাদরুনা মাল গীবা? রাসূল বলেন, এই তোমরা কি জানো গীবত কি? সাহাবা একরাম ডাক দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলতেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ওই আলোচনা করা যে আলোচনা একজন মুমিন অপছন্দ করে, তোমাদের ভিতরে ওই সমস্ত কথাবার্তা চলা যেই কথাবার্তা একজন মুমিন কি করে? অপছন্দ করে। কি করে বলেন? অপছন্দ করে। সাহাবী বলতেছেন, হুজুর এই অপছন্দনীয় কাজটা যদি তার ভিতরে থাকে, রাসূল বলেন এটাই গীবত। বুঝেন নাই মনে হয়? যদি অপছন্দনীয় বিষয়টা তার ভিতরে থাকে, রাসূল বলেন ওইটাই কি? গীবত। যদি না থাকে তাহলে কি? বলেন জোরে বলেন কি? অপবাদ। বলেন কি? অপবাদ। অর্থাৎ আমার ভিতরে একটা গুণ আছে, দোষ আছে, এই দোষটা আমার অগোচরে বর্ণনা করার নাম কি? গীবত। আর যদি আমার ভিতরে দোষটা না থাকে তাহলে সেটা কি? বলেন তো, দুটোটাই কি নেকি না গুনাহ? আমাদের এই দেশে অধিকাংশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, হাজি প্রত্যেকটা মানুষ এই গীবতের সঙ্গে যুক্ত। কাবা ঘর তাওয়াফ করতেছে, ওই অবস্থায় গীবত শেখায়ত চলতেছে। আমি বহু বছর আগের কথা বলি, একবার ওমরা করার সময় সাফা মারওয়া সাই করতেছিলাম। তা আমার সাথে আরো 4-5 জন বন্ধু বান্ধব ছিল। একজন আরেকজনের বলতেছে গীবত, মানে আরেকজনের ব্যাপারে বলতেছে। আমি তাদেরকে মাঝখানে থামাই বললাম, ভাই সাইটা করতেছি, আমরা সাফা মারওয়া সাই করতেছি, এই জায়গায় যদি গীবত করো তাহলে তো ইবাদত সব শেষ। কয় না মিয়া, গীবতের কি আছে? দেখেন নাই এ কি করছে? করতেছে ওমরা আর চলতেছে কি? গীবত। এজন্যই বললাম ইমানদারের পছন্দনীয় গুনাহ। এটা খাইতে কেমন? বলে গোস্ত যেরকম মজা, আল্লাহ পাক বলেন এই গোস্তের মতো মজা হলো গীবতের গুনাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিজের মরা ভাইয়ের মৃত গোস্ত যেরকম খাওয়া, এটা যেরকম মজা লাগে না, এই জন্য বান্দা গীবত করতে মজা পায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক। এক সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখায় দেন না, কি করলে নাজাত পাবো? রাসূল বলেন, আমলিক আলাইক লিসানাক। এই নাজাত পাওয়ার জন্য অনেক বড় বুজুর্গ হওয়া দরকার নাই, নাজাত পাওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ গুজারির দরকার নাই। নাজাত যদি পেতে চাও তো জবানের হেফাজত করো, নাজাত মিলে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? আমার খালু লাগে, এলাকার বিএনপির নেতা লাগে, আওয়ামী লীগের সাবেক কোন এমপি। খলিফাতুল মুসলিমিন কে? সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবানের হেফাজতের জন্য জিহ্বাটাকে শাস্তি দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে জানায় দেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বান্দা ইমানদার যারা, সফল কাম যারা, তাদের একটা গুণ হলো তারা নিজের জবানের হেফাজত করে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ইমানদার সফল ব্যক্তিদের আলামতের মধ্যে অন্যতম আলামত বান্দা তার জবানের হেফাজত করবে। কারণ বান্দা জমিনের মধ্যে এই জবান দিয়ে এই বান্দা যত উল্টাপাল্টা কাজ করে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া হেফাজত করার জন্য একবার একটা সাহাবী তাকায় দেখে আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে এরকম পর্যন্ত টান দিয়া বের করে নিছেন। জিহ্বা ভিতরে আছে, মুখ থেকে জিহ্বাটা টান দিয়া বের করলেন। জিহ্বাটা একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়, একবার সামনে নেয়, একবার উপরের দিকে উঠায়,
আরেকবার এমনি এমনি টোকা মারে। সাহাবী দেখে দেখে ডাক দেয়া বলেন, এ আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি বুঝলাম না। জিহ্বাটাকে বারবার আপনি একবার ডানে নেন, বায়ে নেন, সামনে পিছনের দিকে টান দেন, ব্যাপার কি? জিহ্বাটাকে কষ্ট দেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, সাহাবা আজমাইনের দল, আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে শাসন করি কেন? কারণ এই জমিনের মধ্যে যত বান্দা বিপদে পড়েছে, সব বান্দা বিপদে পড়ার অন্যতম কারণ হলো তার জবান। জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলেই তো দেশ ছাড়া হয়েছে। বুঝেই নাই কথা। জিহ্বা দিয়ে বলছে কি? রাজাকার। কি বলছে? রাজাকার। সারা 16 বছরের সব কর্তৃত্ব কি এক জিহ্বা দিয়ে একটা কথা বলছে, 40 মিনিটের মাথায় ওপারে চলে গেছে। এই জন্য জিহ্বাটারে বড় হেফাজতে রাখবেন ভাই। এটা যখন ভিতরে থাকে জিহ্বার কথা, এই মনে রাখেন, জিহ্বা এমন একটা জিনিস, এটারে আল্লাহ স্বাধীন বানায় দিছেন। স্বাধীন মানে, আচ্ছা এই জীবনে মানুষের পেটের ব্যথা হয় কিনা? কথা কয় না এরা? আপনাদের হয় না? পায়ের ব্যথা হয় না? হাতের ব্যথা হয় না? মাথার ব্যথা হয় না? চক্ষু ব্যথা হয় না? তাহলে এই যে সব ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, গাল ব্যথা হয়, এই টাউয়া ব্যথা হয়, মাঝে 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 গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, পায়ের তালু ব্যথা হয়, হাতের তালু মাঝে মাঝে এরকম করে, কিন্তু লেকিন জিহ্বা কোনোদিন কেউ কইছে ভাই জিহ্বা ব্যথা করে? কেন? কারণ জিহ্বা দিয়ে আল্লাহ পাক বান্দা আল্লাহর জিকির করবে, এই কারণে জিহ্বা ব্যথা দেন নাই। গীবত করার জন্য আল্লাহ জিহ্বা দেন নাই, জিহ্বা দিয়েছেন মাওলার জিকিরের জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত জিহ্বা দিয়ে কথা বলবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। এখন আপনি জিহ্বা দিয়ে কি বলবেন সেটা আপনার হিসাব। আপনি কি রাজাকার বলবেন না মুক্তিযোদ্ধা বলবেন, আপনার হিসাব। আপনি মুক্তিযোদ্ধা বলে বলে এতদিন চিল্লাইছেন, কিন্তু এক রাজাকার বইলাই ওপারে চলে গেছেন। এখন তো দেশ চালাইতেছে রাজাকারেরা। তাহলে হইলটা কি? এটা বলাও দরকার ছিল কি, ওপারে যাওয়ারও দরকার ছিল কি? এখানে জবান এখন বর্তমানে যারা এখনো ক্ষমতা পায় নাই, তাদেরকেও জিহ্বার হেফাজত করা দরকার আছে। শিক্ষা এখান থেকে। কারণ একজন জিহ্বার একটু স্লিপ অফ টান বলে না, খালি একটু স্লিপ খাইছে রাস্তায়, ওই স্লিপ খাইয়াই ওপারে চলে গেছে। আবারও ভবিষ্যতে যদি কারো স্লিপ খায়, এই জিহ্বার কারণেই পদস্খলন হবে।